২৮ জুনের মধ্যে দাবি আদায় না হলে আন্তর্জাতিক সেবা ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সকাল থেকে চলা কলম বিরতির পর দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানান তারা। দাবি আদায় না হলে কমপ্লিট শাটডাউনেরও হুঁশিয়ারি দেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। এনবিআর চেয়ারম্যানের অপসারণ, ইতিমধ্যে জারি করা বদলির আদেশ বাতিল, প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলির আদেশ জারি না করা সহ 4 দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর অফিসের সামনে সংবাদ সম্মেলনে 6 রাজস্ব কর্মকর্তার বদলির আদেশে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। আগামী 25-26 জুন দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে, ঢাকা স্টোর ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের কর্মচারীগণের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং ঢাকার বাইরে সব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি চলবে। তারা বলেন, আন্দোলন বন্ধে এনবিআর চেয়ারম্যান নানা ধরনের হুমকি দিচ্ছেন। একটি সিন্ডিকেট গড়ে তুলে চেয়ারম্যান আন্দোলন দমানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ তাদের। আমাদের উপর নেমে এসেছে দমন নিপীড়নের খড়গ। আমাদের মেধাবী অফিসার, যারা রাজস্ব যোদ্ধা, যারা এই আন্দোলনটিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এগিয়ে নিয়ে গিয়েছেন, তরুণ অফিসার হওয়া সত্ত্বেও বুকের সাহস নিয়ে এই 100 বছরের পুরনো প্রতিষ্ঠানকে রক্ষার জন্য এগিয়ে এসেছেন, তাদেরকে স্ট্যান্ড রিলিজ করেছে। অন্যায়ভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদেরকে একদিনের নোটিশে তাদেরকে পাঠিয়ে দেওয়ার পায়তারা করেছে, একটা অর্ডার পাস করেছে। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান আন্দোলনকারীরা। আদেশকে আমরা প্রত্যাখ্যান করব। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।